আপনি তাকান আমাদের এই যে প্রতিবেশী, ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওটা আবার হিট করায়, ওটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্যে ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার, মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। শেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা ভাসানী, 2 জনের কথা দেখেছেন। জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হায়নারা আমাদের শত্রু, তখন জাতি ঠিক পথে থাকবে। তারা বুঝলো, আর আপনি এখনো পর্যন্ত বোঝেননি। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। অনেকে স্ত্রীর কাছে পেরে দেয় না ঘরে, সেটা এসে 4 দোকানে রাত ঝাড়ে। ওরা ঠিক তাই করে। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওটা আবার হিট করায়, ওটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্যে ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার, মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না? যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। আজকে আমি প্রায় 45 মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি। ওরা যে ভীতি অবস্থায় আছে, ভীতিপূর্ণ অবস্থায় আছে, ওদের সবচাইতে বড় ভয় না জানি 7 সিস্টার এখন ভেঙে যায় কিনা। ভেঙে যাবে, এটা নবীর ভবিষ্যৎবাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় হবে, ওরা সব পরাজিত হবে। যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে, যারা জীবিত থাকবে ওরা ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা মরলে শহীদ, বাঁচলে গাছে কোনো ভয় নেই, কিন্তু আপনি তো মরলেই জাহান্নামে। কথা বলেন না কেন? প্রতিবেশী আছেন, প্রতিবেশীর মতো থাকবেন, এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন। আমি কথাটা নরম ভাষায় বললাম, কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে। কি হয়েছে অথচ কিছুই না। আমাদের শরীর দেখতে পাচ্ছেন, এমনি আমি বাঁচি না। ওরা জেলে এত ভয় পেয়েছে, 3-4 জন কারারক্ষী দিয়ে রাখতো। আরে ভাই, আমি নিজে চলতে পারি না, আপনারা কি করেন? বলে না, সিসি ক্যামেরা দেওয়া আছে, আল্লাহর ওলিরা সব দেখতে পাচ্ছে। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাই, কোরআনের কথা বললে আবু জেহেল মার্কা লোকের চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যে চেয়ার ছিল 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল? আপনি সঠিকভাবে আসেন। ফাতিলকা বুয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, তাফসীরে কাবিরে পাবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বুয়ুতুহুম। ফা শব্দটা আরবি গ্রামারের বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। এখানে বড় বড় আলেম আছে। তিলকা দেওয়ার আগে ফা দিয়ে আল্লাহ জানিয়েছেন, বাইতুন না দেওয়ার বুয়ুত বহু বচন দিয়েছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে বাংলার দিকে তাকিয়েছে, এই ঘরগুলোর দিকে তাকান। আগে কথা বুঝে সুবহানাল্লাহ বলেন, দেখেন কি বলেন। আল্লাহ পাক বলেন, এই যে ঘরগুলো আপনি দেখেন না, এই ঘরগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এই ঘরগুলো সার শূন্য বানিয়ে ফেলেছি, পরিত্যক্ত করে দিয়েছি। খাওবিয়াতান বিমা যালামু, জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, তার বাস্তব প্রমাণ 2024-এর 5 আগস্ট। আপনি দেখেন না কেন এদেশের জালেমদের ঘর বাড়ি প্রতিষ্ঠান, ওদের অফিস, আল্লাহ সব যেন মনে হচ্ছে মরুভূমি বানিয়ে দিয়েছে। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি।
উনি 1:30টায় পালিয়েছে, আর বিকাল 5টা বাজতে বাজতে একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই, পায়খানার প্যানও খুলে নিয়েছিল। কি রাগ ছিল বলেন তো, পায়খানার প্যানও ছাড়েনি মানুষ। যদি ওরে পায় ওই সময় ছিঁড়ে ফেলতো না। এখন তো টয়লেট হয়ে গেছে বাড়িটা, বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট করছে সব। আমার তো মনে হচ্ছে এদেশের জালেমদের প্রতিটি বাড়ি ঠিক এইরকমই অবস্থা। এমনকি দামি বাড়ি যেটা মানুষ যে আবেগে চুমা খেত, ওই বাড়ির অবস্থা দেখেন। পরশু দিনের পেপার, মানুষ যে দেখছি 8-9 জন করে একাধারে পোশাবে বসেছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাব চলছে। ষোলো সালে একবার হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন, খুব ব্যথা করছে পেটে, এতক্ষণ তো আমার ভালো লাগছিল, এখানে কোনো ফার্মেসি আছে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ ওনার ভাষা দিয়ে আমার জানাতে চাচ্ছে, হাজি আপনি কি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ পাক দেশের 630টা থানা, 64টা জেলার যতগুলো জালেমের বাড়ি ছিল সব এখন চাটিয়ে টয়লেট বানিয়ে দিচ্ছে। মানুষের পেটে ব্যথা হবে, তাড়াতাড়ি ওখানে যাবে। এক কথা বলছেন না কেন আল্লাহ এটা করলেন? এই যে বিমা জলামো, তাদের জুলুমের কারণে। কি জুলুম আপনি করেছিলেন 15.5 বছরে, আমি তো নিজে একটা সাক্ষী। আমারও আয়না ঘরে নিয়ে গিয়েছিলেন 10 দিন, কি অবস্থায় রেখেছিলেন মানুষকে, এখনো পর্যন্ত আর নেই, সব বেরিয়ে গেছে। ওই সময় আমার মনে মনে হচ্ছিল, মনে হয় ইলিয়াস আলী বেশি আছে, তো না, পরে ওরে মেরে ফেলেছে। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, 8 বছর 10 বছর 14 বছরও আছে মানুষ ওখানে। এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় চুল দাড়ি গব দেখলে মনে হচ্ছে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে মাঝে মাঝে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছে। আমারে প্রথমে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড দেওয়া আছে, এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এভাবে একটা মানুষ। সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা, হালকা পচা। দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই অবস্থায় একটা মানুষ কতক্ষণ, 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য 24 ঘন্টার ভেতরে। বিবেক যদি আপনার থাকে, ইমান নেই ঠিক আছে, কিন্তু বিবেক যদি কারো থাকে, কোরআনের কাছে আসলে অবশ্যই আল্লাহ তাকে সঠিক পথ দেখিয়ে দেবে। কয়েকদিন আগে যশোরের এক অধ্যাপকের সাথে কথা বলেছিলাম, ওনারে বলেছি, স্যার আপনি হিন্দু মানুষ, উনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজের স্যার, তো বললাম যে আপনারা আমি ইসলাম গ্রহণ করার জন্য বলি না, কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ যেটা কোরআনে কারিম, এটা আপনি কিছুদিন পড়েন, একটু বুঝে পড়বেন। বুঝে পড়ার জন্য কিছু নিয়ম নীতি আছে, ওইগুলো শোনেন, জানেন, বোঝেন, এরপরে কোরআন পড়তে আরম্ভ করেন। কিছুদিন পরে উনি মুসলমান হয়ে গেছে। এই জন্য এর কাছে আসেন, এটা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। লরেন বোথ, টনি বেলোয়ারের ছোট শালিকা, 3 বছর কোরআনে কারিম স্টাডি করার পরে এত বড় একটা শিক্ষিতা মেয়ে, সেও মুসলমান হয়ে গেছে। বাংলাদেশে যে 3 জন কোরআনে কারিমের বাংলায় অনুবাদ করেছে, তাফসির লিখেছে, তার ভেতরে একজন হিন্দু আছে, গিরিশ চন্দ্র সেন।
লোকটা মুসলমান হয়নি, কিন্তু কোরআনে কারিম কিভাবে পড়েছিল, বুঝেছিল, লিখেছিল বলেন? আমাদের চাইতে অনেক বেশি না কম? অনেক বেশি। এখানে যারা উপস্থিত আছি আমরা, এমন কেউ বলতে পারবে যে পুরা কোরআনের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে? পারবে? স্টেজে যারা আছে তারাও পারবে না, আমার দ্বারাও সম্ভব না, এমনকি পুলিশও পারবে না। পুলিশ পারবে না। পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমাদের কারো জানা নেই। হ্যাঁ, এখন আবার ফের পড়া লাগবে, স্টাডি করা লাগবে, দেখা লাগবে, তাহলে আবার মনে হবে। অথচ একটা হিন্দু মানুষ পুরা কোরআন শরীফ তো অর্থ লিখেছে, তাফসিরও লিখেছে। তাফসির লিখতে হলে এক একটি শব্দের একাধিক অর্থ জানা লাগে, নয়তো আপনি মিলাতে পারবেন না। কথা বুঝতেছেন? তাহলে একটু কত পড়া পড়েছে কোরআন শরীফ বলেন তো? আমাদের চাইতে কত বেশি পড়েছে, কত বেশি বুঝেছে, কত বেশি লিখেছে, কত বেশি শোনা লিখেছে কোরআন তার। কিন্তু এই লোকটা মুসলমান হতে পারেনি, কারণ ওর মন ছিল না। কি ছিল না? অথচ যশোরের এই অধ্যাপক মন ছিল, মাত্র 3 মাসের ব্যবধানে কোরআনে কারিম তাকে হেদায়েতের পথ বলে দিয়েছে। নবীজির মুখে কোরআনে কারিম শুনে জিনেরা পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছিল তারা, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা বলতে বাধ্য হয়েছে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এ কথা বলছে ওই জিনেরা, যে জিনদের বয়স 1500 2000 বছর, যারা তাওরাত শুনেছে, জাবর শুনেছে, ইনজিল শুনেছে, ওগুলো শুনে তারা এত আশ্চর্য হয়নি। কোরআনে কারিমের শৈল্পিক যে নিদর্শন আছে, এর যে ভাষা শৈলী, এর যে আকর্ষণ, এগুলো যদি মন দিয়ে কেউ শোনে, বিশ্বকারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি, তার কণ্ঠে কোরআনে কারিম তেলাওয়াত হলে মনে হতো পৃথিবী শান্ত হয়ে গেছে। যে ধর্মের লোক হোক, লোকটা যদি মন দিয়ে শুনতে থাকে, আমার মনে হবে যে কোরআনে কারিম আল্লাহ এই মাত্র আসমান থেকে নাজিল করছে। এই লোকটার পড়ায় যদি এত সুন্দর লাগে, যার উপরে নাজিল হয়েছিল সে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছে, আর জিনেরা শুনতেছে, তারা বললে এর চাইতে আশ্চর্য জিনিস আমরা এর আগে শুনি না। শুনেই শেষ করে দিয়েছে না। আমরা যারা অনেকে শুনেই শুধু শেষ করে দেই, এটা নিয়ম না। কোনো কিছু শোনার পরে আপনার দায়িত্ব এসে যায়। কি বলেন তো? কি? না না, কোনো কিছু শোনার পরে কয়েকটা দায়িত্ব আপনি পালন করবেন। 1 নম্বরে শোনা লাগবে, ফাস্তামিউ লাহু, স্থিরভাবে শোনা লাগবে। 2 নম্বরে ওয়ানসিতু, চুপ থাকা লাগবে। এখন আমি দেখতে পাচ্ছি অনেকে গল্প করছে এর পাশে ওর পাশে। কি কি এত জরুরি গল্প আছে বলেন তো দেখি? এদিকে একেবারে অ্যাক্টিভ হয়ে থাকবেন। 2 নাম্বার গেল। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাজ্জিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব কোরআনে কারিম আপনাকে আমি দিলাম, এটা আপনি মানুষের সামনে যখন প্রচার করতে যাবেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ সঠিকভাবে তুলে ধরবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস, জীবিত মানুষ। লাম শব্দটা 13টা অর্থে আসে। লাম প্রথম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্যে। এই জন্য কোরআন শোনাতে হবে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির করে। মরা মানুষকে না জীবিত মানুষকে? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের কপাল মনে হয় খারাপ ছিল। এই 15.5 বছর জীবিত মানুষদেরকে কোরআন শোনানো যে কত কঠিন ছিল। মানুষ মরে গেছে, আপনি পড়েন, অসুবিধা নেই। যারা বাধা দিত, ওদের বাবা মরে গেলে আমারে ডাকতো, হুজুর বাবা মরে গেছে, কোরআন পড়ি দেন। কি করবো এখন? আপনার বাবা তো মরেই গেছে, কোরআন পড়ি করবো কি? ও যতদিন জীবিত ছিল ওই সময় পড়লে ওর কাজ হইতো। কথা বলে না কেন?
এজন্য কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার, পড়া দরকার, বোঝানো দরকার। মরা মানুষ না জিন্দা মানুষকে? এই সিস্টেমটা যারা পাল্টিয়ে ফেলেছিলেন, 14 জায়গায় অনুমতি নেওয়ার সিস্টেম করেছিল, এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। সরাসরি বলে না যে এগুলো দরকার নেই, কিন্তু এমন কায়দা করেছিল মানুষ যেন অনুমতি 14 জায়গায় না নিতে চায় ও ছাতা যেন না আসে। আবু জেহেল ওই জামানায় ডাইরেক্ট করেছিল, আর এই জামানায় অনেক আবু জেহেল ইনডাইরেক্ট করেছে। এই কথা বোঝেন? ওই জামানায় আবু জেহেল কি বুঝেছিল যে মোহাম্মদ যেটা কোরআন দিয়ে বলতে চায় সত্যিই যদি জনগণ বুঝে ফেলে, আমার যে সিয়ার, এ সিয়ার তো অবৈধ সিয়ার, এ টেকবে না। এটা আবু জেহেল বুঝে ফেলেছিল। এই জন্য ওর প্রথম এটা ছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, যাই করো কোরআন শুনতে যাবা না। এতটুকু বলে যদি শেষ করে দিত, এর পরের শব্দ তো আরো কঠিন। অল গাউফি, শুধু শুনতেই যাবে না তা না, কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে। দরকার হট্টগোল বাদাবা। এখন যেমন অনুমতির সিস্টেম নিয়েছিল এই 15 বছর, ওই সময় ছিল ওয়াল গাউফি, মানে হট্টগোল তৈরি করো, পরিবেশ নষ্ট করে দাও, মারামারি করো, ঢোল ঢুকি তবলা বাজাও, মানুষ যেন কোরআনের আওয়াজ কানে নিতে না পারে। আবু জেহেলের মনে মনে সিদ্ধান্ত চিন্তা ছিল এই, যদি এরকম পরিবেশ তৈরি করে দিতে পারি লাআল্লাকুম তাগলিবুন, আশা করা যায় আমাদের সিয়ার নড়বে না। ওই সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। কি যুগ বুঝতেছেন আপনি? বুঝতেছেন? 1500 বছর আগে আবু জেহেলের ওই সময় ছিল আইএমএ জাহিলিয়াতের যুগ। আর 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত গেছে আওয়ামী জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটাই প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়াম। পুলিশ ভাইরা আপনারা মন খারাপ করেন না, একটু হাসি খুশি থাকবে। আপনাদের মন খারাপ দেখলে আমার ভয় করে না যেন ধরে নিয়ে যাবেন, যদিও এখন আর ওই ভয়টা এখন আর নেই। তা আমরা কি বলতেছিলাম, ওই সময় আবু জেহেল বুঝে ফেলেছিল যে মোহাম্মদ রাসূলুল্লাহর এই কথা মানুষ শুনলে আর বুঝলে আমার সিয়ার থাকবে না। আয়ামে জাহিলিয়াতে আর আওয়ামী জাহিলিয়াতে মনে হয় এরা বুঝে ফেলেছিল যে আলেমরা যেটা বলতে চায় কোরআন দিয়ে, এদেশের জনগণ যদি বোঝে আর জানে আমার তো সিয়ার অবৈধ। ওরা নিজেরা জানতো না যে 15.5 বছরে পুরাটা অবৈধ, কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, নির্বাচনই হয়নি, তার মানে আপনি অবৈধ। এই জন্য 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নাম নিয়ে প্রহসনের মাধ্যমে এমপি মন্ত্রী হয়েছে, ওদের নামে সাবেক এমপি লেখা যায় না, কারণ ভোট হয়নি। আমি নিজে প্রমাণ আমি দিতে পারি। কি কথা বলছেন না? ভোট হয়নি, আপনি চুরি করে এমপি হয়েছেন, আপনাকে সাবেক এমপি বলা যায় না, বলা যায় সাবেক চোর। এতটুকু বলা যায়, আপনার সম্মান আছে একটা। এই সম্মানের কারণে আপনার নামের শেষে লিখে দেবেন যে সাবেক চোর বা সাবেক ডাকাত। এই ডাকাতে চোর যদি আবার সামনে আসে, আবার চুরি করতে চাইবে, আবার তো সুযোগ দেবেন নাকি? এই জন্যে আইএমএ জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াতে প্রায় সংজ্ঞা একই। ওই সময় আবু জেহেলের 14টা কাজ ছিল, আর 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী জাহিলিয়াতের কাজ ছিল 15টা। এরা আবার এক কাঠি বেশি, ওরা যা করেছে তো ইতিহাস পাল্টিয়ে ফেলেছে, এরা আবার আর এক কাঠি বেশি। নবীজির জামানা এটা আমি পাইনি ইতিহাসে যে ওনারা পুরুষে পুরুষে বিয়ে করতো না, নারীতে নারীতে বিয়ে করতো, এটা আমি পাইনি। কিন্তু এই জামানায় এসে এখন দেখতে পাচ্ছি এরা সমকামিতার নাম নিয়ে নারীতে নারীতে নাকি বিয়ে করবে। এই 3 দিন আগে কুষ্টিয়ায় 2জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, নয়তো আমরা মরে যাব। মহিলা মহিলা 2জন বলছে বিয়ে করব। ওরা যদি নিজেরা নিজেরা বিয়ে করে, তা আমরা কি ঘোড়ার ঘাস কাটছি? আমরা কি করব? আমাদের কোনো কাজ কাম নেই, আমি নিচে নামলাম না। বলেন, ওরা বলছে আমরা মারা যাবো, আমাদের 2জনের বিয়ে দিয়ে দিন। আরে তোরা যদি নিজেরাই বিয়ে করবে, যে আমাদের আল্লাহ কি খুঁটি বানিয়েছে? আমাদের কাজ নেই। তাহলে আবু জেহেল যদি বুঝে ফেলে যে এ সিয়ার অবৈধ, মুহাম্মাদের কোরআন মানুষ বুঝলে শুনলে সিয়ার থাকবে না। এখন যারা নব্য আবু জেহেল হবে, যাদের কর্মসূচি 14টার উপরে পার হয়ে 15টা,
এ বুঝে ফেলবে না? এই জন্য জাতে মাতাল হলো, তাহলে ঠিক ছিল। ও জানতো যে এখানে ৯৬% মুসলমান বাস করে, অন্তত ডাইরেক্ট কিছু করলে টিকে থাকা যাবে না। এই জন্য ইনডাইরেক্ট এই নিয়ম নীতিগুলো বানিয়েছিল এই 15.5 বছর। কোরআনের অনুষ্ঠান হলেই কয় জায়গায় অনুমতি নেওয়া লাগতো? 14 জায়গায়। তারপরেও দিত না। ওরা আলেমদের লিস্ট করেছিল। এই পাগলা এক বিচারপতি ছিল, বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি উড়ে গেছে। ওর এখন বউ টেকে কিনা আল্লাহ জানে, কারণ বেশি না থাকলে বউ থাকবে না। তার আগে কালা মানিকের জীবন শেষ। ও আলেমদের লিস্ট করেছিল 116 জন। আল্লাহ ওরে প্রথম লিস্ট করিস, কলার পাতায় শুয়েছে। কথা বলেন না কেন? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এক কাঠি যেহেতু উপরে, আপনারা ঠিক বুঝে ফেলেছিলেন যে হামজা কোরআন দিয়ে যেটা বলে, ও তো বাবার কথা বলে না, আপনিও জানেন। তো কোরআন দিয়ে যেটা বলতে চাই, ওটা যদি জনগণ সত্যি বোঝে। আমি সূরা ফিলের ওপরে তাফসীর করেছিলাম গোপালগঞ্জে 18 সালে। এই পৃথিবীতে আমার মনে হয় সবচেয়ে বেশি ভিউ হয়েছিল সারা দুনিয়া মিলিয়ে এই সূরা ফিলের তাফসীরে। এত মানুষ দেখেছিল। আজকে আসার সময় একজন বলছে ওটা আমি প্রায় 50 বার শুনেছি। ও আমার চাইতে মনে হয় ভালো বলতে পারবে। এখন আর সূরা ফিলের তাফসীর দরকার নেই, এখন জামানা পাল্টিয়ে গেছে। হ্যাঁ ঠিকই, ওটা ওই সময় দরকার ছিল। এই জন্য কোরআনে কারিম শুনলে আবু সেহেল মার্কা মানুষ বুঝে ফেলে যে না, হামজা যেটা বলতে চায় এটা বললে আমার অবৈধ আর থাকবে না। কথা বলে না কেন? এখন বিশ্বের মানুষের কাছে সিম্পিতি পাওয়ার জন্য অনেকেই মিথ্যা ছড়াচ্ছে। কালকে আমি এসপির সাথে দেখা করেছিলাম কয়েকদিন আগে। উনি বলছিলেন যে মানুষদেরকে সতর্ক করবে, বিশেষ করে যারা ওই পালিয়ে আছে, এই পালিয়ে থাকা মানুষের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে কেউ যেন ফেসবুকের স্ট্যাটাস বিশ্বাস করে এই দেশে বিশৃঙ্খলা তৈরি না করে, ফাঁদে পা না দেয়। এটা পুরাটা মিথ্যা। ফেসবুকের 100টার প্রায় 70টা তথ্য মিথ্যা। সুতরাং এই ফেসবুকের তালে পা দিয়ে কেউ এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। দেখছেন না, এই দেশের মানুষ সব এক হয়ে যাচ্ছে, শুধু ফ্যাসিস্টরা বাদ দিয়ে সব এক হয়ে যাচ্ছে। এখন দল বেদল দেখা দেখির সময় নেই, আমরা সব মজলুম। কথা বলেন না কেন? শুধু ওই 14টা দল বাদ দিয়ে বাকি আমরা যা আছি সবই মজলুম। সে যে দলের লোকই হোক, কম বেশি সবাই মজলুম না? আর মজলুমের কোনো দল নেই। মজলুমের কয় দল? আমাদের ওপর যারা জুলুম করে, নিজেরা জুলুমের শিকার হয়, অন্য জায়গা থেকে মায়ের খায়, ওই মায়ের আমাদের উপরে তোলে। আপনি তাকান, আমাদের এই যে প্রতিবেশীর যে হক, একটা হকও আদায় করে না প্রতিবেশী হিসাবে। শেরে বাংলা ফজলুল হক এবং আপনাদের টাঙ্গাইলের মাওলানা ভাসানী, দুইজনের কথা দেখেছেন। জাতি যখন বুঝবে যে আমাদের এই প্রতিবেশী নামক এই হায়নারা আমাদের শত্রু, তখন জাতি ঠিক পথে থাকবে। তারা বুঝলো, আর আপনি এখনো পর্যন্ত বোঝেননি। ওরা পাকিস্তানের বর্ডারে মার খায়, ওরা চীনের বর্ডারে মার খায়, ওরা নেপালের বর্ডারেও মার খায়, ওরা মায়ানমারের বর্ডারে মার খায়। আর আমাদের নরম পেয়েছে, আমাদের শুধু মারে। অনেকে স্ত্রীর কাছে পেরে দেয় না ঘরে, সেটা এসে চার দোকানে রাত ঝাড়ে। ওরা ঠিক তাই করে। শেষে যখন আর কিছুই পারে না, তখন পাকিস্তান বর্ডার আর চীন বর্ডার, এইগুলো বর্ডার নিয়ে সিনেমা বানায় বলিউডে। কি আপনি দেখেন, ওদের সিনেমাগুলো বর্ডার কেন্দ্রিক এইভাবে বানিয়ে ওইটা আবার হিট করায়। ওইটা দিয়ে আমাদের দেশ থেকে টাকা পয়সা কামাই করে। আমার মনে হয় এই জন্যে ওদের সিনেমা জগতও বাদ দেওয়া দরকার। মুখ থুবড়ে পড়বে। ওরা আজ 2 দিন ধরে কি চালাচ্ছে দেখছেন না, যে কলকাতায় আর মুসলমানদের কোনো চিকিৎসা হবে না, কি হুমকি দিয়েছে। আজকে আমি প্রায় 45 মিনিট একটা টক শো শুনলাম সকালবেলা ফজরের নামাজ পড়ি। ওরা যে ভীতি অবস্থায় আছে, ভীতিপূর্ণ অবস্থায় আছে, ওদের সবচাইতে বড় ভয় না জানি 7 সিস্টার এখন ভেঙে যায় কিনা। ভেঙে যাবে, এটা নবীর ভবিষ্যৎবাণী আছে যে ভারত টুকরা টুকরা হবে গজওয়াতুল হিন্দের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় হবে, ওরা সব পরাজিত হবে। যারা মারা যাবে ওরা বদরের ময়দানের মতো সম্মান মর্যাদা পাবে, যারা জীবিত থাকবে ওরা ঈমান নিয়ে মরবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমরা মরলে শহীদ, বাঁচলে গেছে, কোনো ভয় নেই। কিন্তু আপনি তো মরলেই জাহান্নামে।
কথা বলেন না কেন? প্রতিবেশী আছেন, প্রতিবেশীর মতো থাকবেন, এমন কিছু করতে যাবেন না নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলেন। আমি কথাটা নরম ভাষায় বললাম, কিন্তু এইটাই দেখবেন কালকে প্রচার হবে। কি হয়েছে অথচ কিছুই না। আমাদের শরীর দেখতে পাচ্ছেন, এমনি আমি বাঁচি না। ওরা জেলে এত ভয় পেয়েছে, 3-4 জন কারারক্ষী দিয়ে রাখতো। আরে ভাই, আমি নিজে চলতে পারি না, আপনারা কি করেন? বলে না, সিসি ক্যামেরা দেওয়া আছে, আল্লাহর ওলিদের সব দেখতে পাচ্ছি। এই জন্য আমি যে কথাটা বোঝাতে চাই, কোরআনের কথা বললে আবু জেহেল মার্কা লোকের চেয়ার নড়ে যাওয়ার ভয় আছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর যে চেয়ার ছিল 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন, ওই চেয়ার কি নড়ে যাওয়ার ভয় ছিল? আপনি সঠিকভাবে আসেন। ফাতিলকা বায়তুহুম খাওবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমি ইয়ালামুন। এটা সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, তাফসিরে কাবিরে পাবেন। আল্লাহ পাক বলেন ফাতিলকা বায়তুহুম। ফা শব্দটা আরবি গ্রামারের বালাগাত মান থেকে 19টা অর্থে আসে। এখানে বড় বড় আলেম আছে, তিলকা দেওয়ার আগে ফা দিয়ে আল্লাহ জানিয়েছেন, বাইতুন না দেওয়ার বয়ুত বহু বচন দিয়েছেন। আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল এইভাবে বাংলার দিকে তাকিয়েছে। এই ঘরগুলোর দিকে তাকান। আগে কথা বুঝে সুবহানাল্লাহ বলেন, দেখেন কি বলেন। আল্লাহ পাক বলেন, এই যে ঘরগুলো আপনি দেখেন না, এই ঘরগুলো আমি উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি। এই ঘরগুলো সার শূন্য বানিয়ে ফেলেছি, পরিত্যক্ত করে দিয়েছি। খাওবিয়াতান বিমা যালামু, জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, তার বাস্তব প্রমাণ 2024-এর 5 আগস্ট। আপনি দেখেন না কেন এদেশের জালেমদের ঘর বাড়ি প্রতিষ্ঠান, ওদের অফিস, আল্লাহ সব যেন মনে হচ্ছে মরুভূমি বানিয়ে দিয়েছে। এর প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। উনি 1:30টায় পালিয়েছে, আর বিকাল 5টা বাজতে বাজতে একটা ইট পর্যন্ত মানুষ রাখে নাই, পায়খানার প্যানও খুলিনি। কি রাগ ছিল বলেন তো, পায়খানার প্যানও ছাড়েনি মানুষ। যদি ওরে পায় ওই সময় ছিঁড়ে ফেলতো না। এখন তো টয়লেট হয়ে গেছে বাড়িটা, বিভিন্ন মানুষ যাচ্ছে এদিকে ওদিকে ওদিকে মুখ করে করে টয়লেট করছে সব। আমার তো মনে হচ্ছে এদেশের জালেমদের প্রতিটি বাড়ি ঠিক এইরকমই অবস্থা। এমনকি দামি বাড়ি যেটা মানুষ যে আবেগে চুমা খেত, ওই বাড়ির অবস্থা দেখেন। পরশু দিনের পেপার, মানুষ যে দেখছি 8-9 জন করে একাধারে পোশাবে বসেছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাব চলছে। ষোলো সালে একবার হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ করার পরে উপরে গেলাম, হঠাৎ দেখি আমার পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন, খুব ব্যথা করছে পেটে। এতক্ষণ তো আমার ভালো লাগছিল, এখানে কোনো ফার্মেসি আছে? পুলিশ আমারে বলছে, ইয়া হাজি হল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ ওনার ভাষা দিয়ে আমার জানাতে চাচ্ছে, হাজি আপনি কি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, হামজা এত টাকা খরচ করে আসলে, আর এই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক আল্লাহ পাক দেশের 630টা থানা, 64টা জেলার যতগুলো জালেমের বাড়ি ছিল সব এখন চাটিয়ে টয়লেট বানিয়ে দিচ্ছে। মানুষের পেটে ব্যথা হবে, তাড়াতাড়ি ওখানে যাবে। কথা বলছেন কেন আল্লাহ এটা করলেন? এই যে বিমা যালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম আপনি করেছিলেন 15.5 বছরে, আমি তো নিজে একটা সাক্ষী। আমারও আয়না ঘরে নিয়ে গিয়েছিলেন 10 দিন, কি অবস্থায় রেখেছিলেন মানুষকে, এখনো পর্যন্ত আর নেই, সব বেরিয়ে গেছে। ওই সময় আমার মনে মনে হচ্ছিল মনে হয় ইলিয়াস আলী বেঁচে আছে, তো না, পরে ওরে মেরে ফেলেছে।
এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, 8 বছর 10 বছর 14 বছরও আছে মানুষ ওখানে, এত বড় বড় নখ হয়ে গেছে, এত বড় চুল দাড়ি গব দেখলে মনে হচ্ছে এই জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে মাঝে মাঝে বলতো, হামজা কি করে তোমার সাথে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতরে ভাবে হাত দিয়েছে, আমারে প্রথমে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড দেওয়া আছে এই রডের সাথে হাত হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর এভাবে একটা মানুষ সকালবেলা কয়েকটা ছোলা দিয়ে যেত, তাও পচা, হালকা পচা, দুপুরবেলা 1 মুঠ ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। এই অবস্থায় একটা মানুষ কতক্ষণ 1.5 মিনিট 2 মিনিট সময় দেয় টয়লেট করার জন্য 24 ঘন্টার ভেতরে।